সারদা পাঠশালার তরফ থেকে প্রত্যেক ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক অভিনন্দন। যারা উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন কিংবা মাস্টার ডিগ্রিতে এডুকেশন বিষয়টি নিয়ে পড়াশোনা করো, তাদের রাশিবিজ্ঞান পড়তে হয় বা রাশিবিজ্ঞানের বিভিন্ন সমস্যার সমাধান করতে হয়। অনেকেই রাশিবিজ্ঞানকে ভয় পায় বা রাশিবিজ্ঞানের বিষয়বস্তুগুলো সহজে শিখতে পারে না, সেজন্য পরীক্ষাতেও তারা অ্যাটেন্ড করতে পারে না। কিন্তু তোমরা জানো কি, এর জন্যে নাম্বারের পরিমাণ অনেক কম হয়। এই বিষয়গুলি কিন্তু খুব একটা শক্ত বিষয় নয়। তোমরা যদি অতি সহজভাবে বুঝতে পারো, তাহলে এগুলি তোমরা যে কোনো সময় সমাধান করতে পারবে। আমি আসি এখন সিঙ্গেল ডিজিট দিয়ে যখন তোমাদের মিন মিডিয়ান মোড করতে বলবে, অর্থাৎ গড়, মধ্যমান এবং ভূশিষ্টক নির্ণয় করতে বলবে, তখন তোমাদের কাছে বিষয়টি কীরকমভাবে হবে সহজে দেখাই। সেটা হলো এই, আমি এখানে দেখো ছবির মধ্যে কতগুলো সংখ্যাকে তুলে ধরেছি। সেই সংখ্যাগুলি তোমাদেরকে প্রথমে গড় করতে শেখাবো। গড় তো অত্যন্তই সহজ, সকলেই প্রায় জানো। এখানে দেওয়া ছিল কোনো একটি শ্রেণীতে 8 জন শিক্ষার্থীর গণিতের নাম্বার হলো 4, 6, 10, 9, 12, 11, 7, 8। যদিও এগুলো অবিন্যস্ত করে দেওয়া রয়েছে, যার যেমন নাম্বার তাকে সেরকমভাবে দেওয়া রয়েছে। যাই দেওয়া থাকুক না কেন, তোমরা এটাকে গড় তৈরি করতে গেলে অত্যন্ত সহজ। এখানে প্রথম দেখতে হবে যে তোমাদের সংখ্যাগুলির কতগুলি পদ রয়েছে, অর্থাৎ তোমাদের এখানে পদ রয়েছে 3 আর 2, 5 আর 2, 7 আর 1, 8টি। তাহলে তোমরা এই সংখ্যাগুলিকে যদি যোগ করো এবং তাকে যদি 8 দিয়ে ভাগ করো, যেটা বেরোবে সেটাই তোমাদের গড়। ঠিক দেখো এখানে তাই করা রয়েছে। এখানে আমাদের সিগমা এক্স দিয়ে বাই এন মানে কতগুলি সংখ্যা, আর সিগমা এক্স মানে এদের টোটালটা কত, সেটা দিয়ে যদি আমরা অঙ্ক করে বের করি, তাহলে দেখতে পাবো আমরা 8.38 প্রায় বেরোবে এদের গড়। তাহলে এই গড় করাটা অত্যন্ত সহজ। কিন্তু এরপরে আসি তোমাদের মধ্যমান কিভাবে নির্ণয় করবে। মধ্যমানের জন্য আমি একটি নমুনা দেখাচ্ছি। দেখো, মধ্যমান দুরকমভাবে করতে হয়। একটা হচ্ছে যে এইখানে কতগুলো সংখ্যা দেওয়া রয়েছে, 5, 9, 7, 6, 8, 12, 13, 14। তো এই সংখ্যাগুলিকে প্রথমে তোমাদের উচিত হচ্ছে যে ছোট থেকে বড় আকারে সাজানো। ঠিক পরে দেখো সাজানো হয়েছে ছোট থেকে বড় আকারে, এবং তাদের সংখ্যা বা এন হয়েছে 8 মানে এটা জোড় সংখ্যা। জোড় সংখ্যার উপরে যখন তোমরা মধ্যমান নির্ণয় করবে, তখন কিন্তু যে সূত্রটা ব্যবহার করবে, বিজোড় সংখ্যার ক্ষেত্রে সূত্রটা একটু তফাৎ হবে। তো জোড় সংখ্যার জন্য সূত্র কি, n/2, n মানে 8 তোমাদের এখানে, তাহলে 8/2 তম পদের সংখ্যা প্লাস n/2, আবার n/2 লিখে +1 তম পদের সংখ্যা। তাহলে এত পদের সংখ্যা প্লাস এত পদের সংখ্যা বাই 2, মানে যেটা বেরোবে সেটাকে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে কেমন আমাদের সূত্রটা অনুযায়ী এখানে সংখ্যাগুলোকে সাজিয়ে যোগ বিয়োগ করলে কি বেরোয় না, 8/2, তোমরা n মানে 8 পেয়েছিলে, /2 তব পদের সংখ্যা প্লাস 8/2 +1 এখানে যেটা দেওয়া রইল। তাহলে তোমাদের এখানটা কাটাকাটি করলে কি হয় না, 4 বেরোয়। 4তম পদের সংখ্যা যুক্ত এখানে 4 যুক্ত 1 সমান 5তম পদের সংখ্যা, টোটালটার ওপর /2। তাহলে 4তম পদের সংখ্যা তোমাদের এখানে কত, দেখো 1, 2, 3, 4। 4তম পদের সংখ্যা ছিল 8 এবং 5তম পদের সংখ্যা ছিল 9। তাহলে 4তম এবং 5তম পদকে যোগ করা হলো, তাহলে হলো আমাদের 17, আর বাই নিচে 2। তাহলে সেইটাকে যদি আমরা ভাগ করি, তাহলে 8.5 প্রায়, এটা হবে আমাদের মধ্যমান। ঠিক তেমনিভাবে আমরা যদি একটা বিজোড় সংখ্যার মধ্যমান এইভাবে নির্ণয় করি, তাহলে কি হবে, দেখো বিজোড় সংখ্যার একটা নমুনা এখানে দেওয়া রয়েছে। 9, 10, 12, 12, 13, 14, 15, 16, 17 এগুলোকে সাজানোই রয়েছে ছোট থেকে বড় আকারে। একেবারে সাজিয়ে দিলাম, ওপরে সাজানো ছিল না। প্রথমে যেখানে অঙ্কটা দেওয়া থাকবে সাজানো থাকবে না, তোমরা এইভাবে সাজিয়ে নেবে, না সাজালে কিন্তু অঙ্কটা ভুল হয়ে যাবে। তো ছোট থেকে বড় আকারে সাজিয়ে নিয়ে এর সূত্রটা কি না, n+1/2। তাহলে দুটো সূত্রকে মনে রাখবে আলাদা আলাদা করে। ওখানে ছিল n তম পদের সংখ্যা যুক্ত n/1 টোটালের ওপর /2। এখানে হলো কি n+1/2। তাহলে n+1/2 মানে এখানে n মানে 9, মানে 9টা সংখ্যা এখানে আমাদের ছিল, আর যুক্ত 1 আর /2, তাহলে তম পদের সংখ্যা। তাহলে 9 আর 1 10, 10/2। তাহলে এখানে কাটাকাটি করলে হয় 5তম পদের সংখ্যা। তাহলে 5তম পদের সংখ্যা তোমরা এবার গুনে ফেলো, 1, 2, 3, 4, 5। 5তম পদের সংখ্যা ছিল 13, সুতরাং এটার বন্টনটির মধ্যমান হলো 13 প্রায়।
বুঝতে পারলে নিশ্চয়ই অতি সহজে মধ্যমান কিভাবে নির্ণয় করা যায়। তাহলে এরপরে আরেকটা রয়েছে যেটা তোমাদের মোড করতে হবে, মোড। এরপর তোমাদের মোডের একটি নির্ণায়ক তোমাদের দেখাই কিভাবে স্কোরটাকে মোডে নির্ণয় করবে। এখানে ছিল দেখো 5, 9, 7, 6, 12, 10, 11, 18, 9, 9, 9, 11, 11, 12 ছিল। তোমরা প্রথমে ছোট থেকে বড় আকারে সাজিয়ে নাও। যদি ছোট এখানে অবিন্যস্ত অবস্থায় থাকে তাহলে সেটাকে বিন্যস্ত করে সাজিয়ে নিতে পারো। সাজিয়ে যদি নাও নাও তাহলেও তোমরা এখানে লক্ষ্য করে দেখো কিভাবে হয়েছে না, তোমাদের এই যে সংখ্যাগুলোকে দেয়া রয়েছে, এই সংখ্যাগুলোর মধ্যে থেকে যেই সংখ্যাটি 2 বার বা তার অতিরিক্ত বার এসেছে, অর্থাৎ একবার এলে হবে না, যেই সংখ্যাটি 2 বার বা তার অতিরিক্ত বার এসেছে সেইগুলোই হবে মোড। তাহলে তোমাদের কে কে এসেছে 9, 11, 12, এখানে এরা 3 বার করে এই সংখ্যাগুলো এসেছে। সুতরাং এই 3টে সংখ্যাকে আমরা এখানে মোড রূপে চিহ্নিত করব। তাহলে মোড করতে গেলে কি করতে হয় না, যে সংখ্যা একবার এসেছে সে নয়, কেউ যদি 2 বার আসে বা 2 বারের বেশি বার আসে তাহলে তারাই শুধুমাত্র হবে মোড। তাহলে মোড করা আরও সহজ ব্যাপার। তাহলে তোমাদের এখানে সিঙ্গেল ডিজিটের উপরে আমি মিন, মিডিয়ান, মোড বা গড়, মধ্যমান এবং ভূশিষ্ঠক শিখিয়ে দিলাম। তো তোমরা এটা পরীক্ষায় এলে যেন অবশ্যই করতে পারো।